উম, কি যেন বললো, মিস লাবণ্য। লাবণ্য। আচ্ছা, লাবণ্য কি কাজ করা হয়? এই তো চেয়ারম্যান স্যারের ওখানে আছি, আর পাশাপাশি একটা এনজিওতেও কাজ করি। গুড। আচ্ছা, চেয়ারম্যান স্যার মানে আমার বন্ধু আক্তার, যে আপনাকে পাঠিয়েছে? জি। শুধু চেয়ারম্যান সাহেবের ওখানে কাজ করা হয় নাকি অন্য কিছু করা হয়? অন্য কিছু মানে? না, মানে বলছিলাম যে আক্তারের সঙ্গে আপনাদের পারিবারিক কোনো সম্পর্ক আছে কিনা। না না, আসলে তেমন কিছু নয়। তিনি আমার বড় ভাইয়ের বয়সে, তার বাড়ির পাশেই আমার বাড়ি। এখানে তো দেখছি বাড়ি ঘর গাছপালা তেমন একটা নেই, আর কি সব রিসোর্ট টিসোর্ট, মানে টিনের ঘর, পিচ ঢালা রাস্তা। আচ্ছা, মেঠো পথ নেই? এই যেমন বিশাল দিঘি, একটা ছোট্ট মেঠো পথ, একটু বাঁশবাগান, পাকপাখালি ডাকছে। হ্যাঁ আছে আছে, চলেন একটু সামনে গেলেই পাবেন। আচ্ছা এই তো বাই, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার রবীন্দ্রনাথ পড়া আছে? বাড়ি রবি ঠাকুর পড়বো না? রবীন্দ্রনাথ তো উত্তরশাস্ত্রিকার সূত্রেই আমাদের পাওয়া। তাই? ও বুঝেছি। কি বুঝলেন? আজির প্রভাতে রতির কর, কেমনে পুষিল প্রাণের পর। কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। আপনি তো বেশ কবিতা পড়েন। তাই একটু। বাহ, এই তো মেঠো রাস্তা, ওদিকটা বেশ জঙ্গল মনে হচ্ছে। হ্যাঁ। চলেন ওদিকটা যাওয়া যাক। আপনি যাবেন ওখানে? কেন নয়, চলেন। আপনি কবিতা শুধুই পড়েন নাকি লেখেনও? না না বাবা, সৃষ্টি করা তো আপনাদের কাজ, ওটা আমার দ্বারাই হবে না। আমি তো শুধু চর্চা করি। চর্চাকারীরাই সৃষ্টিকারীদের কিন্তু অনুপ্রেরণা। তাই? হ্যাঁ, পৃথিবীতে যা কিছুই সৃষ্টি হয়েছে নারী এবং পুরুষের সম্মিলনে, জানেন? হয়তো বা। জানেন, আপনি কিন্তু আমার বাবার মতো কথা বলেন। পৃথিবীতে কেউ কারো মতো নয়, সবাই আলাদা আলাদা। রাইট। জানেন, এমনিতে আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমার বাবা যখন সাঁতার শেখানোর জন্য পুকুরে নিয়ে যেত, হাবুডুবু খেতাম, পানি খেয়ে খেয়ে ডুবতে আবার ঠিক উঠে পড়তাম। কি সুন্দর ছিল ছোটবেলাটা। কেন, এখন কি সুন্দর নয়? হ্যাঁ সুন্দর, তবে ছোটবেলা আর বড়বেলা অনেকটাই পার্থক্য। সবই সময়ের ব্যবধান মাত্র। হ্যাঁ, সময় ব্যবধান, সময় ব্যবধানে মানুষ তাই বোঝা যায়। আচ্ছা, এই বদলে যাওয়া কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আমার হারানো স্মৃতিগুলো, আমার শৈশব, আমার হারানো কৈশোর, সেই পুকুর, মাঠ, নদী, কত কিছুই তো। আচ্ছা, সৃষ্টির আনন্দ তোমাকে কি ছোঁয় না? সরি, আপনাকে আমি তুমি বলে ফেললাম। না না ঠিক আছে, আমি তো আপনার অনেক ছোট। আচ্ছা, আপনি জানেন কি বলছিলেন? বলছিলাম যে তুমি যখন কবিতা পড়ো তখন কবির কবিতা তোমাকে কি সৃষ্টির ছোঁয়া দেয় না? তাই কি কখনো হয় নাকি? কেন হবে না? ইচ্ছে করলে তুমিও সৃষ্টি করতে পারো। কিভাবে? এই যে তুমি আর আমি মিলে, যেমন? প্রেম, ভালোবাসা। বুঝলাম না। এখানে বসে বললে যে
এমনিতেই সূর্যটা ডুবে গেছে আর প্রকৃতি কেমন শান্ত হয়ে গেছে। তেমন নির্জন জায়গায় কাউকে চাচ্ছিল না। এমন নির্জন জায়গা কেন খুঁজছিলাম জানো? শুধু জানি আপনারা পুরুষ মানুষ প্রেম বোঝেন, ভালোবাসা বুঝেন না। ভ্যান গগের নাম শুনেছ? বিখ্যাত একজন চিত্রশিল্পী। ভালোবাসার জন্যে সে তার নিজের কান কেটে প্রেমিকাকে গিফট করেছিল। আমি আমার হৃদয়ের এক টুকরো অংশ তোমাকে দিতে চাই। সেটিকে আমার শৈব, আমার হৃদয় যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সে কি, তুমি কাঁদছো কেন? সেই হারানোর বেদনায়। ওফ, আবারও প্রেম, ভালোবাসা, মায়া, মোহব্বত। আমি এসব চাই না, চাই না, চাই না। একজন শিল্পী এসবের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। আমি নিজেকে আবদ্ধ রাখতে পারি না। উফ।